পানি সংকট মোকাবেলায় কৃত্রিম বৃষ্টি নিয়ে গবেষণার জন্য ৩টি বড় প্রকল্প হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ৩ প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে প্রায় ৫৫,৩৯৫,০০০ টাকা। ৩ দেশের ৩ জন বিজ্ঞানীকে আগামী ৩ বছরে ধাপে ধাপে এই অর্থ দেয়া হবে। এমন ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। সংস্থাটি আশা করছে এই গবেষণা ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আমিরাতের পানি সংকট কমাতে সাহায্য করবে। ৩ বিজ্ঞানীর একজন যুক্তরাষ্ট্রের ডিকসন মাইকেল। মেঘে যখন রাসায়নিক ছিটানো হয় তখন মেঘের ভেতর কি ঘটে তা খুঁজে বের করার চেষ্টা করবে তার দল। অনুমান নির্ভর কাজের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তথ্য উপাত্তের ভিত্তিতে কাজ করবে দলটি। কোন পদ্ধতি কৃত্রিম বৃষ্টি ছড়াতে সঠিকভাবে কাজ করে এবং কেন করে তা নির্ধারণ করার চেষ্টা করা হবে। দ্বিতীয় প্রকল্পটি পেয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন্ডা জয়ু। তার দল কৃত্রিম বৃষ্টি ছড়ানোর জন্য এমন উন্নত কণা তৈরি করবে যা মেঘে বরফের ক্রিস্টাল তৈরিতে বেশি কার্যকর। তিনি আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রে বিশেষ পরীক্ষামূলক সরঞ্জাম স্থাপন করবেন এবং দেশটির বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেবেন। সবচেয়ে ব্যতিক্রমী প্রকল্পটি পেয়েছেন জার্মানির হোহেনহাইম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অলিভার ব্রাঞ্চ। তিনি বৃষ্টি ছড়াতে মেঘে রাসায়নিক উপাদান ছিটানোর বদলে মাটির গঠন পরিবর্তনের চেষ্টা করবেন। কোনো নির্দিষ্ট জায়গায় ভূমির গঠন এবং ভূপৃষ্ঠের আকৃতি পরিবর্তন করে প্রাকৃতিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত ঘটানো যায় কিনা তা নিয়ে গবেষণা করবে তার দল। এই গবেষণা সফল হলে অনাবৃষ্টির স্থায়ী সমাধান সম্ভব। বিশ্বের যেসব অঞ্চলে বৃষ্টিপাত প্রয়োজনের চেয়ে কম সেখানে বর্তমানে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, রাশিয়া, তুরস্ক এবং অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই ক্লাউড সিডিং প্রক্রিয়ায় বৃষ্টি ছড়ানো হয়েছে। ক্লাউড সিডিং হল মেঘে সিলভার আয়োডাইড, ড্রাই আইস বা লবণের কণা ছড়িয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর প্রযুক্তি। প্রাকৃতিকভাবে বৃষ্টি হওয়ার জন্য মেঘের জলীয় কণাগুলোকে বড় হতে হয়, কারণ ছোট ছোট জলকণা সাধারণত বৃষ্টি হয়ে ঝরে পড়ে না। বিমান বা ড্রোন ব্যবহার করে মেঘে এই রাসায়নিক ছিটানো হলে তা জলীয় বাষ্পকে ঘনীভূত করে পানির বড় ফোঁটায় পরিণত করে এবং বৃষ্টি হিসেবে ছড়িয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।